ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর কালকে ভিডিও দিতে পারিনি, তার একটা কারণ আছে। কালকে 24 ঘন্টা ডিউটিতে গেছিলাম। 24 ঘন্টা ডিউটি করার পরে সকালে ফিরেছি। সকালে ফেরার পরে স্নান টান করে রেস্ট করছিলাম। রেস্ট করার পরে এই উঠে তোমাদের সাথে কথা বলবো বলে ভিডিও করছি। যাই হোক, যেরকমই হোক তোমাদের ভিডিও দিতাম। এখন ভিডিও দিতে পারিনি, ভিডিওটা এখন করছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। কালকের ডিউটিতে অনেক অনেক কষ্ট হয়ে গেছে, তার কারণ যে ডিউটিতে গেছিলাম সেই ডিউটি কষ্টেরই ডিউটি। সেটা আর বলছি না কোন ডিউটিতে গেছি, পরে এক সময় আলোচনা করব। আমি জানি না এটা বলতে পারবো কি পারবো না, সেই কারণে আমি বলতে চাইছিও না কোন ডিউটিতে গেছিলাম। কিন্তু কালকে সকালে ডিউটিতে বেরিয়েছিলাম, আজকে 6টার সময় ডিউটি শেষ করে এসেছি। সারাদিন সারা রাত একটু রেস্ট হয়নি। সারাদিন সারা রাত ওই ওরকমই চলে গেছে। না বসতে পেরেছি, না একটু রেস্ট করেছি। ডিউটি কন্টিনিউ 24 ঘন্টা চলেছে। আমরা যেই 24 জন গেছিলাম সেই 24 জনেরই কন্টিনিউ ডিউটি। কন্টিনিউ ডিউটি করার পরে সবার চোখ মুখের দিকে তাকানো যাচ্ছিল না, এমন অবস্থা হয়ে গেছে। এখন কিছু করার নেই, এইসব ডিউটি মাঝে মধ্যে ডিউটি করতে হয়। ডিউটি করে এসে ফ্রেশ হলাম, স্নান করলাম, জামা প্যান্ট কাচছিলাম, তার কারণ সারাদিনের যে ঘামে ভিজে গেছে। তারপরে বডিটাও গন্ধ বেরোচ্ছিল, ধুয়ে শুকাতে দিয়েছিলাম। অবশ্য তখন শুকিয়ে গেছে হয়তো। আজকে আকাশটাও পরিষ্কার ছিল, রোদ বেরিয়েছে। এখন গোছাবো, জামা প্যান্ট গুছিয়ে ইস্ত্রি করতে হবে। ইস্ত্রি করে আবার নেক্সট ডিউটির জন্য রেডি রাখতে হবে। আবার কখন ডিউটি বলে দেয় যে যেতে হবে, তার কারণ ডিউটি যখন আসবে তখনই যেতে হবে। বাকি তো ডিউটি করতেই হয় সব সময়, এসব ডিউটি খুব কম আসে, আর ডিউটি আসলেই যেতেই হয়। তো এখনকার মতন এই পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।